সোশ্যাল মিডিয়ায় একজনা বলছে হুমায়ুন কবিরের মাথা যে কেটে নিয়ে আসবে তাকে 1 কোটি টাকা দেবো। তা ভাই তুই এখানে মাথাটা কাটতে হর ভাই, আল্লাহর কসম তোকে যদি পাপড়ের মতন চিবিয়ে যদি না খেয়ালে আয় এই মুচ কেটে নেবো। ভাইয়া তুমি এবার একটু থামো, আমি একটু বলি। ওরে কুলাঙ্গারের বাচ্চা, হুমায়ুন কবিরের গর্দান দেওয়ার আগে, হুমায়ুন কবিরের গলা কেটে নেওয়ার আগে নিজের গলাটা গর্দান দে। তোর কতগুলো বাপ আছে, সব বাপদের নিয়ে মুর্শিদাবাদে যা, দেখ ওখানকার খেলাটা কি চলছে। কই আমরা তো ভাই মুসলমানরা তোদের পিছনে কখনো বাস দিতে চাই না। কই আমরা মুসলমানরা তো তোদের হিন্দুদের পিছনে লাগি না। আমাদের বাংলাদেশেই কত হিন্দুরা কত শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে, কই কোনো মুসলিম তো তাদের পিছনে লেগে নাই। বরঞ্চ আমরা এক প্লেটে খাই, একে অপরের বাড়িতে যাই, একসঙ্গে ঘোরাফেরা করি। আমি একবার এক জায়গায় চাকরিরত অবস্থায় এক হিন্দু ভাই ছিল আমার সঙ্গে, উনি আমার সঙ্গে ইফতারও করছেন। আমরা সারাদিন রোজা থাকি, ইফতারির সময় ওই হিন্দু ভাই আমাদের এক প্লেটে আমাদের সঙ্গে ইফতারও করছে। বাইরে মনুষ্যত্ববোধটা থাকা দরকার। আসলে এই মুসলমানের পিছে লেগে কোনো লাভ নেই, ধ্বংস তোমার একদিন হবেই। সুতরাং হুমায়ুন কবিরের পিছে না লেগে তোমার ওই 1 কোটি টাকা অন্য কাজে লাগাও, সেটা 1 কোটি থেকে 6 কোটি হবে, তোমার কাজে লাগবে, বুঝতে হবে। হ্যাঁ।